মানে মাঝে মাঝে এটা মনে হয় যে আমরা কি চাই এক্স্যাক্টলি জীবনে। মানে এটা না সেই একটা মোমেন্ট যেখানে মানুষ কোথাও একটা ঘুরতে আসে এবং এসে তার রিয়েলাইজ হয় কি ও মাই গড দিস ইজ দ্য লাইফ। দ্যাটস ট্রু, অবভিয়াসলি দ্যাটস এ ট্রু ফ্যাক্ট, বাট সত্যি কথা কি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করা যায়, ভালো তো লাগেই, থেকে যেতে ইচ্ছে করে, বাট এটাকে সাইডে রেখে একটা ইন জেনারেল পার্সপেক্টিভ দিয়ে যদি দেখা যায়, তাহলে এরা এরা মানে এখানে যে লাইফস্টাইলটা বা এখানকার যে মানুষগুলো, তাদের জীবনটা কতটা সিস্টেম্যাটিক। আমরা বলি আমরা সিস্টেম্যাটিক, আমাদেরকে সুস্থ থাকার জন্য এখন কত কিছু করতে হচ্ছে, কত কিছু মানে এই ক্লাস জয়েন করো, সেই ক্লাস জয়েন করো, কত কিছু করতে হচ্ছে। বাট আমরা যদি সত্যি নেচার আমাদের মানে থাকার জন্য যে নিয়মটা বানিয়ে দিয়েছে, সেই নিয়মে যদি আমরা চলতে পারতাম, তাহলে কি সত্যিই আমাদের এত কৃত্রিমভাবে প্রস্তুত করা মানে যে জিনিসগুলো আছে সেগুলোর সহায়তা নিয়ে ভালো থাকাটা এনশিওর করতে হতো? আই ডোন্ট থিঙ্ক সো। লাইক এরা প্রত্যেকদিন সকালবেলা উঠছে, নিজেদের হোম গ্রোন ফার্ম থেকে জিনিসপত্র তুলে সেটাই খাচ্ছে, একদম পিওর নির্ভেজাল। তো অসুস্থ হওয়ার কোনো সিন নেই সেক্ষেত্রে। মানে খুবই খুবই কি বলবো আর কি, ওই যে স্লো লাইফ বলে না, ট্রেন্ডে চলছে একটা স্লো লাইফ লাইক দিস। তো দিস ইজ হোয়াট দ্য লাইফ মেন্ট ফর অ্যাকচুয়ালি। কাশ আমরা অ্যাটলিস্ট এই ধরনের না হলেও প্রকৃতি আমাদের জন্য যে নিয়মটা বানিয়েছিল, ঠিক আছে, ম্যান কাইন্ডের সার্ভাইভ করার জন্য, সেটুকুও যদি ডিসিপ্লিন ওয়াইজ মেনে চলতে পারতাম, তাইলে হয়তো এতটা সাফার করতেও হতো না। ইটস মাই পয়েন্ট অফ ভিউ। বাকিটা এই নৈসর্গিকতা জাস্ট অসাধারণ।